হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইতিহাসের এক অপ্রতিরোধ্য সেনাপতি। তার প্রচণ্ড প্রতাপে কেঁপে উঠেছিল পারস্য সাম্রাজ্য। রোমানদের সেই অজেয় যোদ্ধারা, যাদেরকে মানুষ দেবতা মনে করে পূজা করত, তারাও দাঁড়াতে পারেনি খালিদের সামনে। অথচ একদিন সেই খালিদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল একজন নারী। না, কোনো যুদ্ধের ময়দানে নয়, বরং গা ছমছমে এক মন্দিরের গোপন গর্ভগৃহে, যেখানে হাজার বছর ধরে পূজিত হতো দেবী মূর্তি উজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন সেই মূর্তি ধ্বংস করে দিতে। আর ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে যায় এক উলঙ্গ নারী। এলোমেলো চুল, পিশাচের মতো চোখ আর বিষাক্ত অভিশাপে ভরা কণ্ঠ। কি করলেন সেদিন খালিদ? তিনি কি ভয় পেয়ে গেলেন, পিছিয়ে আসলেন, নাকি ওই পিশাচির মস্তক উড়িয়ে দিলেন? আজকে সেই গল্পটাই আমরা শুনব। এক বিধ্বংসী যোদ্ধা আর এক শয়তানি ডাইনির মুখোমুখি হবার গল্প, যে গল্পের নায়ক শুধুই একজন, আল্লাহর দরবারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাচীন আরব একসময় উদ্ভাসিত ছিল আল্লাহর একত্ববাদের দীপ্ত আলোয়। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এই ভূমিতে নির্মাণ করেছিলেন পবিত্র কাবা ঘর। উদ্দেশ্য ছিল এক আল্লাহর ইবাদত। কিন্তু সময়ের স্রোতে সেই তাওহীদ একদিন শিরকের ধুলোয় চাপা পড়ে যায়। কাবার চারপাশে গড়ে ওঠে ৩৬০টি মূর্তি, আর আরবদের হৃদয়ে জায়গা করে নেয় ৩টি নারী মূর্তি, লাত, উজ্জা ও মানাত, যাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও প্রভাবশালী ছিল উজ্জা। উজ্জা ছিল এক নারী প্রতিমা। আরবদের বিশ্বাসে সে ছিল আল্লাহর কন্যা। মক্কা থেকে ৬২ মাইল উত্তর পূর্বে নাখলা নামক স্থানে তার মন্দির ছিল। নাখলা ছিল এক পাহাড় ঘেরা নির্জন উপত্যকা, যা মূর্তি পূজার গোপনীয়তা ও ভয় ভীতি ছড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করত। সেখানে চলত তন্ত্র, মন্ত্র, জাদুকর্ম আর নানা রকম অদ্ভুত তপস্যা। জাহেলি যুগে আরবদের মধ্যে একটি কথা প্রচলিত ছিল, উজ্জার নামে কসম খাও, সে তোমাকে বিপদ থেকে রক্ষা করবে। তাদের কাছে উজ্জা ছিল শক্তি আর সুরক্ষার প্রতীক। তার নামে কসম করেই যুদ্ধে যেত আরবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন, উজ্জার দাপট তখন তুঙ্গে। আবু জাহেল, আবু সুফিয়ানরা তার নামে কসম করে বলতো, উজ্জা দেবীর পবিত্রতা রক্ষায় আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। নিশ্চয়ই দেবী উজ্জা আমাদেরকে বিজয়ী করবেন। উজ্জার কল্পিত শক্তি আর ক্ষমতার কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করত। তারা বলতো, যদি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ না করো, তবে দেবী উজ্জা তোমাদেরকে ধ্বংস করে দেবেন। দেবীর ক্রোধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহর তৌহিদের বাণী আরবদের মনে নাড়া তো দিয়েছিল, কিন্তু উজ্জার ওই শয়তানি মূর্তি তাদের হৃদয়ে গেঁথে রেখেছিল ভীতি আর আতঙ্ক। কুরাইশদের নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে একসময় নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নবী। তবে হিজরতের ৮ বছর পর তিনি বিজয়ীর বেশে মক্কায় ফিরে আসেন। মক্কার আপামর মানুষ সেদিন তাদের অতীত কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে। আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু যে নির্জীব কাঠ পাথরের মূর্তিগুলোর নাম করে তাকে এতকাল কষ্ট দেয়া হয়েছিল, সেই মূর্তিগুলোকে তিনি ক্ষমা করেননি। কাবা চত্বরে সাহাবীদেরকে ডেকে আল্লাহ নবী হুকুম দিলেন, হাতে কুঠার তুলে নাও আর শিরকের মস্তকে আঘাত আনো। সাহাবীরা কাবা ঘরের ভেতরে বাইরে যত মূর্তি ছিল সব ভেঙে গুঁড়িয়ে দিলেন। মক্কার মুশরিকরা দেখল যে প্রাণহীন মূর্তিগুলো তাদেরকে রক্ষা করবে বলে এতকাল তারা বিশ্বাস করত, আজকে তারা নিজেদেরকেই রক্ষা করতে পারল না। এর মধ্য দিয়ে শিরক মুক্ত হয় আল্লাহর ঘর কাবা। বহু শতাব্দীর পঙ্কিলতা ধুয়ে মুছে পবিত্র হয় সে। কাবা তো পবিত্র হলো, কিন্তু উজ্জার কি হবে? মক্কা থেকে ৬২ মাইল দূরে নাখলায় এখনো সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডেকে পাঠালেন তার দুর্ধর্ষ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, এখনই ছুটে যাও নাখলায়, উজ্জার মন্দিরে প্রবেশ করো আর তাকে ধ্বংস করে দাও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তার অস্তিত্ব মাটির সাথে না মিশিয়ে ফিরে আসব না। খালিদ ছুটে গেলেন নাখলার পথে।
তার সঙ্গী হল ৩০ জন অশ্বারোহী। বায়ুর গতিতে ৬২ মাইল পথ পাড়ি দিয়ে তারা পৌঁছে গেলেন নাখলার সীমান্তে। পাহাড়ি উপত্যকা, ভারী বাতাস, নিস্তব্ধ চারিপাশ। পাহাড়ের আড়াল কেটে হঠাৎ দেখা মিলল কাঠের তৈরি একটি পুরনো স্থাপনা। সেই আরবখ্যাত উজ্জার মন্দির। খালিদ ও তার সঙ্গীদেরকে ছুটে আসতে দেখে পুরোহিতরা মন্দির থেকে বেরিয়ে আসে। পরনে তাদের অদ্ভুত পোশাক, গলায় বিচিত্র সব তাবিজ আর হাতে খঞ্জর। আতঙ্কিত চেহারা দেখেই বোঝা যাচ্ছিল আগত অশ্বারোহী দলের উদ্দেশ্য নিয়ে তারা সন্দিহান। নেতাগোছের একজন আগন্তুকদেরকে জিজ্ঞাসা করল, কে তোমরা? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার ওয়ালিদের পুত্র খালিদ আমি। পুরোহিত জানতে চাইল, আল্লাহর ঘর কাবা রেখে এখানে কেন এলে? তার কন্যা উজ্জার কাছে তোমরা কি চাও? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামতে নামতে বললেন, আল্লাহর ঘর পবিত্র করা হয়েছে, সমস্ত দেবমূর্তি গুঁড়িয়ে দেয়া হয়েছে, এবার তোমাদের দেবীর পালা। আমরা এসেছি তার শিরকের ইতিহাস মুছে দিতে। সঙ্গীয় ফোর্স নিয়ে মন্দিরে প্রবেশ করলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছন পেছন ছুটতে লাগলো পুরোহিতের দল। আগন্তুকদেরকে সতর্ক করে তারা বলল, খবরদার ওই কাজ করিও না, উজ্জা দেবীকে খেপিও না, ধ্বংস হয়ে যাবে, বংশশুদ্ধ বিনাশ হয়ে যাবে, সাবধান। খালিদ ওসবে পরোয়া করলেন না। মন্দিরে প্রবেশ করেই তিনি তালাশ করলেন উজ্জাকে। ২-৩টি কক্ষ পেরিয়ে একটি বিশেষ কক্ষে তারা প্রবেশ করলেন। এটা ছিল মন্দিরের গর্ভগৃহ, অর্ধচন্দ্রাকৃতির গুহার মতো একটি কক্ষ। ভেতরের বাতাস বেশ ভারী, ধূপ আর পোড়া কাঠের গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আলো বলতে কেবল ছাদের ফাঁক দিয়ে আসা এক ফালি রোদ আর মোমবাতির কম্পিত শিখা। চারিদিকের দেয়ালে কোনো প্রাচীন হরফে জাদুকরী লিপি খোদাই করা। কিছু জায়গায় লাল রঙে আঁকা ছিল রক্তের দাগের মতো রহস্যময় প্রতীক। আর কক্ষের একেবারে শেষ মাথায় ২ পাথরের স্তম্ভের মাঝখানে বসানো ছিল একটি নারী মূর্তি, যার উচ্চতা প্রায় ৬ ফুট। ঢিলে ঢালা কাপড়ে অর্ধনগ্ন শরীর, বুকের উপর খোদাই করা তাবিজের মতো কিছু কারুকাজ। দীর্ঘ কালো চুল কাঁধ ছাপিয়ে পিঠ পর্যন্ত নেমে গেছে। বাস্তবিক এক মানবীর মতোই কারুকাজ করা। দেবীর মুখে ছিল হাসি আর ভয়ের মাঝামাঝি এক অদ্ভুত মিশ্র অনুভূতি, যেন আপনি চোখ বুঝলেই সে আপনাকে গিলে ফেলবে। খালিদ নিশ্চিত হলেন এই হচ্ছে উজ্জা। তিনি প্রতিমাটির চোখের দিকে তাকালেন। সেই চোখ যেন কিছু বলতে চাইছিল, যেন খালিদকে হুঁশিয়ার করছিল। কিন্তু খালিদ পরোয়া করলেন না। তিনি কুঠার চালিয়ে দিলেন। তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়লেন। পেছন থেকে চিৎকার করে উঠল পুরোহিত দল, খবরদার ওই কাজ করিও না, ধ্বংস হয়ে যাবে, উজ্জার লানত তোমাদের উপর পড়বে। কিন্তু লানত ততক্ষণে উজ্জাকেই ধ্বংস করে দিয়েছে। মিশন শেষ করে খালিদ তার লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন, রওনা হয়ে গেলেন মক্কার পথে। পেছনে তখন শোনা যাচ্ছিল পুরোহিতদের গগনবিদারী আর্তনাদ, যা মন্দিরের সীমানা ছাড়িয়ে প্রতিধ্বনিত হচ্ছিল পাহাড়ি উপত্যকায়। মক্কায় ফিরে এসে খালিদ গেলেন আল্লাহ নবীর কাছে রিপোর্ট করতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা উজ্জাকে ধ্বংস করে ফিরে এসেছি। আল্লাহ নবী জানতে চাইলেন, সেখানে অস্বাভাবিক কোনো কিছু কি দেখেছ? খালিদ সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, কই, অস্বাভাবিক কিছুই তো চোখে পড়েনি। নবীজি বললেন, তাহলে তুমি যাকে ধ্বংস করেছ সে নকল উজ্জা। আবার যাও, আসল শয়তানটাকে খুঁজে বের করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তিনি প্রতারিত হয়েছেন। পুরোহিতদের সাবধান বাণী আর বুক ফাটা আর্তনাদের কথা তার মনে পড়ল। তিনি বুঝতে পারলেন পুরোহিতরা শুধু প্রতারণা করেনি, তারা তার সাথে রীতিমতো তামাশা করেছে। দাঁতে দাঁত চেপে ঘোড়ার পিঠে চড়ে বসলেন খালিদ, আর এক মুহূর্ত দেরি না করে পুনরায় ছুটে গেলেন নাখলার পথে। খালিদের অশ্বারোহী দল যখন দ্বিতীয় দফায় উজ্জার মন্দিরে পা ফেলল, তখন সেখানকার পুরোহিতরা বুঝতে পারল তাদের প্রতারণা ফাঁস হয়ে গেছে। এবার তারা অভিশাপ দেওয়ার বদলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করল। কিন্তু আল্লাহর তলোয়ারের সামনে মন্দিরের ওই ভুরি সর্বস্ব পুরোহিত সম্প্রদায় কি আর দাঁড়াতে পারে? একটি ধাওয়া খেয়েই তারা সরে দাঁড়ায় আর ভীষণ উদ্বেগের সাথে খালিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে থাকে। এবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্দিরের আরো গভীরে প্রবেশ করলেন আর খুঁজে পেলেন আরেকটি গোপন কক্ষ, যার পরিবেশ আগেরটার মতোই।
ধোঁয়ায় অন্ধকার, দম বন্ধ হয়ে আসা ধূপের গন্ধ। কক্ষের একেবারে শেষ প্রান্তে দেখা গেল আরেকটি মূর্তি, দেখতে আগেরটার মতো, কিন্তু আকারে আরো বড়, আরো ভয়ঙ্কর। মাথার উপর পাথরের মুকুট, পায়ের নিচে বলির চিহ্ন ছড়ানো পশুর হাড়গোড়। চেহারায় সেই একই মিশ্র অনুভূতি, হাসি আর ভয়। খালিদ তাকিয়েই বুঝলেন এই তো আসল উজ্জা। খালিদ তরবারি তুলে এক ধাপ অগ্রসর হতেই হঠাৎ কক্ষের অন্ধকার কুণ্ডলি পাকিয়ে উঠল। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসলো একটা নগ্ন নারী দেহ। চুলগুলো ছিল দীর্ঘ আর কুচকুচে, গায়ের ত্বক যেন বিষাক্ত সাপের খোলস, আর চোখ জোড়া জ্বলছিল আগুনের মতো, যেন এক সাক্ষাৎ পিশাচী। নারীটি পাগলের মতো বিলাপ করছিল, সাবধান করে বলছিল, ওরে পাপীর দল, ফিরে যা। তোরা জানিস না আমি কে, তোরা জানিস না আমার রক্তে কি বইছে, তোরা মরবি, তোরা ধ্বংস হয়ে যাবি। ভয়ঙ্কর নারী মূর্তিটির হাত পা পেঁচিয়ে ওঠে বাতাসে, শরীর কেঁপে ওঠে, ঠোঁট কেঁপে ওঠে। কখনো সে কুকুরের মতো গড়গড় করতে থাকে, কখনো বা সাপের মতো ফোঁস করে ওঠে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ এই দৃশ্য সহ্য করলেন, অতঃপর তরবারি তুলে এক কোপে তিনি নারী দেহটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। একটা করুণ চিৎকার ছড়িয়ে পড়ল কক্ষ জুড়ে, আর খালিদ এগিয়ে গেলেন মূর্তিটির দিকে, তাকালেন তার চোখে, অতঃপর তরবারি উঁচিয়ে একের পর এক আঘাত করতে লাগলেন। প্রাণহীন উজ্জার হাত, পা, মাথা সবকিছু ভেঙে পড়তে লাগলো। একটা সময় সম্পূর্ণ মূর্তিটি ধুলোয় মিশে গেল। অপারেশন শেষ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মন্দির ছেড়ে বাইরে এলেন, তিনি আবিষ্কার করলেন পুরোহিতরা সব পালিয়ে গেছে, কোথাও কাউকে খুঁজে পাওয়া গেল না। তিনি বুঝলেন উজ্জা নামক এক অভিশাপ থেকে চিরমুক্তি পেল আরববাসী। তিনি বুক ভরে নিঃশ্বাস নিলেন, তৃপ্তির নিঃশ্বাস। মক্কায় ফিরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সব ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি সত্যিকার উজ্জাকে ধ্বংস করেছ। তিনি খালিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। যে অদ্ভুত নারীর কথা আমরা বর্ণনা করেছি, আমরা নিশ্চিত করে বলতে পারি না সে কে ছিল। ইবনে ইসহাক লিখেছেন, উজ্জা ছিল একটি নারী মূর্তি যার রক্ষক ছিল এক জিন বা শয়তানি আত্মা। খালিদ তাকে হত্যা করেন। তাবারি লিখেছেন, মন্দিরের শয়তানি আত্মা খালিদকে অভিশাপ দেয় এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে, তখন খালিদ তাকে বধ করেন। উজ্জা ছিল আল্লাহর তাওহীদের বিরুদ্ধে এক ভয়ানক শক্তি। নগ্ন রূপে, শয়তানের ছায়া রূপে শতাব্দীর বিভ্রান্তি হয়ে সে দাঁড়িয়েছিল মানুষের সামনে। আজ খালিদের তরবারি শুধু একটি মূর্তি ভাঙেনি, ভেঙে দিয়েছে সেই ভয় যা যুগ যুগ ধরে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছিল। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।